হোটেল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বিচের দিকে। বিচে যাওয়ার পথে কি সুন্দর একটা মন্দির, কন্যাকুমারীর একদম বিচের সামনে এই মন্দিরটা। এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু আশা করি পরে দেখতে পাবো মন্দিরটা সন্ধ্যেবেলার দিকে। এখানকার রাস্তাঘাট, হোটেল, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া। সাগর পাড়ের যেমন হাওয়া ঠিক তেমন। দেখি এখানে প্রচুর হোটেল, কত দোকান, ঠিক সাগরের আশেপাশেই অনেকগুলো দোকান আছে পরপর। আর রাস্তাটা একদম ঢালু, রাস্তাটা ওদিকটা উঁচু ছিল, তারপরটা একদম ঢালু রাস্তাটা। ওই সেই দেখা যাচ্ছে। এই দিক দিয়ে যাবো। আর কিছু দূরেই ৳100 করে টিকিট এখানে। এখানে সব পার্কিং এর জায়গা রয়েছে, গাড়ি পার্কিংটা ওদিকে। এইভাবে ঘুরে ঘুরে যেতে হয়। অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। বছর আগেও 75 ছিল, এখন 100 হয়েছে। ভিআইপিটা জানি না এখন কত বেড়েছে, দেখতে হবে। যাই হোক, আমরা নর্মাল লাইন দিয়ে যাওয়ার চেষ্টা করছি। টিকিট কেটে এই গেট দিয়ে ঢুকে, এবার এই গেট দিয়ে আমরা বেরোচ্ছি। প্রায় অনেকটা হাঁটা। এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই মনে হয়। ওটা কত ফিট ওটা গিয়ে জেনে বলবো প্রপারলি। ওয়াও, সামনে থেকে ভিউটা না পুরো আলাদা। সমুদ্রের মানে সাগরের ঢেউগুলো দেখছেন। আপনাদের আরেকটু পরে ভালো করে কাজ দিয়ে দেখাবো জিনিসটা। তো বড় বড় জাহাজ, এদিক দিয়ে এবার যেতে হবে। এই জাহাজে করেই মনে হয় ওই বিবেকানন্দর ওখানে যাব। ওখানে উনি ধ্যান করেছিলেন। মন্দিরটা বিবেকানন্দ পোর্ট নিচে। ওই যে ওইখান দিয়ে এলাম, দিয়ে এখান দিয়ে ঢালু রাস্তাটা। তারপর এইখানে যাচ্ছি, লঞ্চ ধরবো। লঞ্চের মতোই আমাদের কলকাতায় গঙ্গায় যেমন লঞ্চ চলে, এখানে ঠিক ওই রকমই। এটা জাহাজের মতো বলে। ছেড়ে দেবে করি। লঞ্চ থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি।
লঞ্চে উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন সব বসে আছে। আর এই যে ওপরে সব লাইফ জ্যাকেট রাখা আছে, হয়তো পরে দেবে। সুন্দর। চলুন দেখাচ্ছি পরবর্তী ভিডিও। এখানে আবার টিকিট কাটতে হচ্ছে বিবেকানন্দ ফোর্ট যাওয়ার জন্য, পার হেড 30 টাকা করে এখানে টিকিট। আপনারা যদি কোনো সময় টাকা পয়সা ডোনেট করতে চান তো করতে পারেন এই অফিস রুমে। ঠিক টিকিট কাউন্টারের পাশেই রয়েছে যে অফিস রুমটা। এবার আমরা এদিকে ঘুরতে ঘুরতে যাব। এখানে সব বসে একটু টাইম কাটাচ্ছে সমুদ্রের ধারে। আমরা এখন যাব মন্দিরের দিকে ওপরে। এখানে কি সুন্দর দেখুন, ভিউটা শুধু একটু দেখুন, কি সুন্দর, অসাধারণ। সুন্দর একটা সাগরের ভিউ। এখানে আবার একটা কি সুন্দর একটু হাওয়া, সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগরের এই সংযম স্থল কন্যাকুমারী। এত সুন্দর অপূর্ব দৃশ্য, অসাধারণ। আর যাই মন্দিরে একটু দর্শন করে আসি। জানি না ক্যামেরা অ্যালাউ করবে কিনা, তাও চেষ্টা করছি। এই ঢিবির ওপরে বিবেকানন্দজি সাধনা করেছিলেন প্রায় 1 বছর, যতটুকুনি শুনলাম। সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে। সেই জায়গা, সেখানে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দজি এখানেই ধ্যান করেছিলেন, ঠিক এই স্থানটাই। আর সামনেই মহাসমুদ্র দেখতেই পাচ্ছেন। এখানে এই মন্দিরটা সুন্দর লাগছে। ওই ওপর দিয়ে গ্লাস ব্রিজ, ওই ব্রিজ দিয়ে ওই মন্দিরটা যেতে হয়, গ্লাস ব্রিজ, ওখান দিয়ে যেতে হয়। চলুন মন্দিরে ঠাকুর দর্শন করে আসি। মনে হয় এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো দর্শন করে এসে তারপর আমি দেখাচ্ছি বাকি ভিডিও। আপনারা কতটা বুঝতে পারছেন, প্রচণ্ড খাড়াই সিঁড়ি, মানে উঠতে সত্যি রীতিমতো প্রবলেম হয়। দেখতে পাচ্ছেন বয়স্করাও উঠছে, প্রচণ্ড খাড়াই সিঁড়ি এটা, কিন্তু এর ভিউটাই আলাদা।
ফটোগ্রাফি এখানে অ্যালাউ নয়, এখানে স্ট্রিক্টলি বারণ করা আছে। তাই বাইরে থেকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। ভেতরে ওই যে দেখতে পাচ্ছেন বিবেকানন্দজির একটা স্ট্যাচু আছে, বাইরে থেকে দু চাইলে ফটোগ্রাফি বিবেকানন্দ স্ট্যাচুটা আপনাদের আশা করি শেয়ার করতে পেরেছি। স্ট্যাচুটা দেখুন, একটু সামনে থেকে দর্শন করে এসে আপনাদের বাকিটা এবার দেখাচ্ছি। থেকে বেরোলাম, বেরিয়ে এই যে সামনেই সাগরটা নিয়ে এবার এই দিকটা একটু ভিউটা এনজয় করি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, মানে কি বলবো, প্রচণ্ড রোদ। নামছি এই যে এখান দিয়ে সব রাস্তা, এই হচ্ছে সেই স্থান, উপরে মন্দিরটা। একটু নিচে আসছি, সাগরের এইখানটা খুব ভালো ভিউ, খুব ভালো ভিউ। মন্দিরের এটা ঠিক সাইডের দিকটা, যে দিক দিয়ে আমরা বেরোলাম, আর এই যে উঁচুটা, আর এইখানটা ঠিক একটা সুন্দর রাউন্ড জায়গা করেছে। এইটা সাগরটা এনজয় করার জন্য সত্যি কি ভালো লাগছে। সাগরের ঢেউ যখন এসে এখানে আটকাচ্ছে, কি ভালো লাগছে দৃশ্যটা। তিনটে সাগরের সংযম স্থল, সামনে থেকে এলে বুঝতে পারবেন জলের কালারগুলো আলাদা। পাওয়া যায় বা এই যে বুক সেল হয় এখানে, আপনি যদি বই টই কিনতে চান এখানে এসে কিনতে পারেন, এখানে রয়েছে। সুন্দর। আর এইখানটা তো পুরো খোলা জায়গা, সত্যি কথা প্রথমে ভাবতে পারিনি। এই যে মন্দিরের এই সাইড দিয়ে যাচ্ছি, এত হাওয়া, বুঝতে পারছি না আপনারা কথাটা শুনতে পাচ্ছেন কিনা ঠিক করে, তবুও যতটা সম্ভব ঠিক করে বলার চেষ্টা করছি। ওই মন্দিরটায় যাওয়াটা কিন্তু হয়নি, ওই মন্দিরটা যাব, দর্শন করে তারপর ওইখানে যাওয়ার ইচ্ছা আছে, ওই মূর্তিটা। কি ভালো লাগছে কন্যাকুমারী, সত্যি কথা এতদিন ফোনে দেখতাম অন্যরকম লাগতো, বাট সামনের অনুভূতিটা সত্যি একদম আলাদা, একদম আলাদা, মানে বেস্ট বেস্ট অনুভূতি, বেস্ট অনুভূতি। দিকটা যাচ্ছি, ফটোগ্রাফি করা অ্যালাউ নয় এখানে, ভেতরটা সুন্দর, একদমই অ্যালাউ নয়। ছবি রয়েছে, সব যে যার মতো দর্শন করে বেরোচ্ছে মন্দিরটা থেকে। আপনাদের সেটা দর্শন করাতে পারছি, অ্যালাউ যখন নয় ভেতরে নিয়ে যাব না অবশ্যই, এখানে লেখা আছে।
দর্শন করে বাকিটা আপনাদের দেখাচ্ছি। তারপর আমরা এখান থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে পার্বতী, এখানের যে দেবী পার্বতী মায়ের চরণের একটা পাথরের মধ্যে খুব সুন্দর চরণের একটা ছাপ রয়েছে। এই মন্দিরটা হচ্ছে সেটাই, পার্বতী মাতার চরণ আছে। আপনারা যদি কোনোদিন আসেন দেখবেন, খুব সুন্দর দর্শন হবে। আর আজকে আমরা এত ভালোভাবে দর্শন করতে পারছি, প্রথম কথা লোকজন কম, আর মানে যেখানে যেটুকানি লোকজন থাকে সেটা নর্মাল, বাট তুলনামূলক অনেক কম। আর কি সুন্দর লাগছে সাগর, আর এই যে গ্লাস এর সামনে দিয়ে যাচ্ছে। এটা গ্লাস ব্রিজ। গ্লাস ব্রিজ এটা, এত সুন্দর ভিউ। খুব সুন্দর ভিউটা। এটা গ্লাস ব্রিজ, আশা করি দেখতে পাচ্ছি। সমুদ্রটা দেখতে পেলেন তলা দিয়ে, এটা মাঝখানটা পুরোটা গ্লাস ব্রিজ। সামনে বিশাল মূর্তি, মানে অপরূপ দৃশ্য, মানে যেটা বোঝার মতো নয়। যে নিচে এই যে নিচে অসাধারণ দৃশ্য। এত সুন্দর ভিউটা। এইটা দিয়ে মনে হয় উপরে যেতে হয়। এখানেও ছবি তোলা পারবো, কিন্তু আমরা উপরে গিয়ে তুলতে পারবো, ভেতরটা হয়তো ছবি তুলতে পারবো না, যাওয়ার ওই রাস্তাটা। বাট ঠিক আছে, চলুন ওপর দিয়ে ভিউটা আপনাদের একটু দেখাবো। চলুন সঙ্গে থাকুন। পেরিয়ে এলাম, এই যে সিঁড়ি এতগুলো পেরিয়ে, তারপর এখানে হচ্ছে ওপরটা। সাংঘাতিক হাওয়া দিচ্ছে। এই সেই গ্লাস ব্রিজ যেটা দিয়ে এলাম, আর ওই সেই মন্দির। ফোনটা ধরে রাখতে পারছি না, এত হাওয়া এখানে।
যাচ্ছি, আবার সেই গ্লাস ব্রিজের উপর দিয়ে যাব। আমার সব আশেপাশে একটা ধ্যান ঘর ছিল, সেটা প্রথম দিকে আমি নোটিস করিনি, বাট এখন যাচ্ছি। এখানেও ক্যামেরা অ্যালাউ নয়, বাট একটু মেডিটেশনের সকলেরই দরকার, তাই আমিও যাচ্ছি। এই সেই ধ্যানঘর থেকে বেরোলাম। এখানে মূলত একটা ওংয়ের চিহ্ন আছে, আর সামনে কটা চেয়ার, আর সবসময় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ওং 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 এরম কন্টিনিউ বাজতে থাকছে। এই হচ্ছে সেটা। হয়তো ভিডিও তুলতে পারতাম, কিন্তু সব জায়গায় ভিডিও তোলাটা অ্যালাউ নয়, তাই তুললাম না। আপনারা কখনো এলে নিজেরা একটু অনুভব করবেন। সবটা তো ফোনে অনুভব করা সত্যিই যায় না, এটা বাস্তব কথা। এতদিন আমি কন্যাকুমারী ফোনে দেখেছি, সামনে থেকে যখন দেখছি তার অনুভবটা সত্যিই আলাদা। তাই যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সবটাই শেয়ার করেছি, শুধু এই সামান্য জিনিসটা এটা ধ্যান সেরকম কিছু না। ওই যেটা থেকে সুন্দর স্থল, থেকে সুন্দর আর কি আছে। একটু কলকাতা ছেড়ে বেরোলে যাওয়া যাক। আমার সব বাড়ি ছড়িয়ে গেছে, ট্রেনে নেমেছি, খিদে পেয়ে গেছে। যতবারই ভিউটা দেখি মন ভরছে না। সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা কত সুন্দর লাগছে। এত রোদ সব উঠে পড়েছে ওখানে। মন্দির ঘুরে এবার আমরা চলে যাচ্ছি। যাওয়ার পথে রওনা দিয়েছি। আবার মনে হয় সেই লঞ্চ ধরতে হবে। সুন্দর ভিউটা। লঞ্চ থেকে নেমে পড়েছি, এবার যাবো ওইদিকে। দেখছি তারপর যা যা করব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই বিচটা বেশ সুন্দর, সুন্দর ঢেউ আসছে। ওই যে মন্দিরটা, এখানটা ঢেউটা এত অপূর্ব লাগছে কি বলবো। এখন এবার আমরা চলে যাচ্ছি। ইচ্ছা আছে একটু স্নান করার, যদি ঘাট পাই, বলছে তো আছে, বাট দেখা যাক। এই হোটেলে আমরা এসছি খাওয়ার জন্য। রেস্টুরেন্ট একদম কন্যাকুমারীর পাশেই রেস্টুরেন্টটা। সাউথ ইন্ডিয়ান থালি নিলাম না, এই ভেজ রাইসটা নিলাম, কিন্তু পেঁয়াজ দেওয়া আছে এতে। খুব টেস্ট। খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে দেখা যাচ্ছে আবারও এটা কোনো মন্দির নাকি বুঝতে পারছি না, সামনে গেলে দেখতে পাবো। হ্যাঁ, এটা কোনো মন্দির।
এটা সামনে, এটা পেছন দিকে চলে এসেছি, সামনের দিকে যেতে হবে। লক্ষ্মী মন্দির। এখানে ঘাটটা আছে, লক্ষ্মী মন্দিরে আসবো। এই একটা ঘাট, কি দারুণ, ওয়াও। সমুদ্রের পাড়ে কত কিছু বিক্রি হচ্ছে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। চান করলাম, মানে এত ঢেউ আর জলটা এত নোনা, মুখ নুন হয়ে গেছে, মানে প্রচুর নোনা জলটা, মানে কি বলবো। অর্ধেক লোক সব উঠে পড়েছে, প্রচুর বড় বড় ঢেউ আছে, বেশিক্ষণ নেওয়া সম্ভব নয়। ওখানে সব সিকিউরিটিরা হুইসেল বাজাচ্ছে যাতে চলে আসে, সেই জন্য। আর কে কার কথা শোনে। এবার হোটেলে গিয়ে ডাইরেক্ট দেখা করব, আর বেশিক্ষণ থাকছি না। জামা কাপড় একদমই ভিজে, এই হোটেলের দিকে যাব, কি রোদ। হোটেলের লিফট, হোটেলে চলে এসেছি, এবার একটু ফ্রেশ হবো, তারপর গুড মর্নিং। কন্যাকুমারীতে নেক্সট ডে, সকালবেলা। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, সকাল সকাল বেরিয়ে পড়েছি, একাই বেরিয়েছি, সবাই এখনও শুয়ে আছে। ওই সানরাইজ দেখতে যাওয়ার যে একটা রাস্তা আছে বিচের মাঝখান দিয়ে, ওটা এটা মেন রোডের সামনে দিয়ে বেরিয়ে একটা গলি, গলি দিয়ে এটা যায়। কন্যাকুমারীর এখানে কত সরু সরু গলি, সরু সরু গলি। Wow, so nice view, so nice view. এখানে সব জেলেরা মাছ ধরছে, এখানে প্রচুর মাছও উঠেছে সকালবেলা নাকি। ও মা, ছোট ছোট মাছ।
দারুণ ভিউটা। ওই যে বিবেকানন্দ ফোর্ট, সব শাঁখটা। আজকে একটু লোকও কম এদিকটা। রাস্তাটা সব এরকম বড় বড় পাথর দিয়ে আর এরকম লাল মাটি ফেলে রাস্তাটা করা হয়েছে। অনেক দূর রাস্তাটা, মানে সমুদ্রের অনেকটা ভেতরের দিকে চলে যাচ্ছি। এইরকম পুরো পাথরের রাস্তাটা, আর প্রচন্ড মানে রিস্কি রাস্তাটা, সিরিয়াসলি খুব রিস্কি রাস্তাটা। প্রচন্ড রিস্কি, মানে না এলে বুঝবেন না মানে এটা সত্যি কতটা রিস্কি। ক্যাজুয়াল এখানকার বাসিন্দারা হাঁটছে বটে, এতটা দূর কেউ আসে না। একদম মন্দিরের সোজাসুজি দাঁড়িয়ে আছে। মানে কাল নৌকা করে যত দূর বোটে করে গেছিলাম বিবেকানন্দ ফোর্ট, আজ ঠিক তেমনভাবেই হেঁটেই এই রাস্তাটা দিয়ে এসেছি। সত্যি যাওয়াটা রিস্কি, মানে এটা সমুদ্রের রাস্তাটা কিছুটা ক্ষয়ে গেছে এখানটা। দেখে শুনে হাঁটছি, কারণ কিছু হয়ে গেলে মুশকিল। ঠিক আছে, দেখি কত দূর তো যাওয়ার ইচ্ছা আছে। যাওয়া যাক। একদম সামনে চলে এসেছি, একদম সামনে। এখানে ঢেউটা জাস্ট আলাদাই। কতটা রাস্তা, পুরো অনেকটা রাস্তা, সেই ওখান থেকে আসতেই প্রায় আধা ঘন্টা লেগে গেল। একদম সামনে। তো আপনাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই কলকাতা, পাশে থাকবেন। এদিকটা ভারতবর্ষের মনে হয় শেষ দিকটা, এদিক থেকে সূর্যটা ওঠে মনে হয়, আমি জানি না। একটা অন্য ভিডিও দেখে এক্সপিরিয়েন্স করে বলছি, সেটা মনে হয় এদিকটা। একদম সামনে রয়েছে, রাস্তাটা তো অনেক দূর তোমাদের দেখালামই। সামনে আসতে খুব কষ্ট হচ্ছিল। চলো যাওয়া যাক। সমুদ্রের ঢেউ দেখতে দেখতে যাই, তারপরে তোমাদের সঙ্গে সাইট সিনগুলো আজকে শেয়ার করব। ওখান দিয়ে প্রায় চলেই এসেছি, ঘাটের কাছাকাছি মোটামুটি আছি। একটা জিনিস চোখে পড়লো, তাই আমি ভিডিওটা অন করলাম। এই যে এখানে মানুষ এইসব ফেলেছে, এই যে
সমুদ্রের মাঝখানে জলের বোতল টোতল এগুলো ফেলে না ঠিক নয়। প্রকৃতিকে তো আমাদেরই সামলে রাখতে হবে নেক্সট জেনারেশনের জন্য, তারাও যাতে কিছু উপভোগ করতে পারে। আর সমুদ্রের অনেক প্রাণী আছে, তাদেরও অনেক সমস্যা হতে পারে। এগুলো একটু আপনারা যদি দেখেন খুব ভালো হয়। এই যে একদম পাথরের খাঁজে খাঁজে মানে বিমলের প্যাকেট, সানগ্লাসও পড়ে আছে। মানে কী সব দেখাবো লোকের আবর্জনা, সিরিয়াসলি মানে কিছু বলার নেই। প্রকৃতি দেখতে এসে যদি প্রকৃতিই নোংরা করে মানুষ, সত্যি কিছু বলার থাকে না। ঠিক আছে, তো ওখান থেকে চলে এসেছি, এখন এই লক্ষ্মী মন্দিরের সামনে আছি, যেটা আমাদের হোটেলের সামনেই। খুব সুন্দর গান বাজছে আর সকালের আরতিটা হয়ে গেছে। তো এখন হোটেলের দিকে যাই, এমনি দেরি হয়ে গেছে, কি রোদ উঠে গেছে। তো যখন সাইট সিনে যাব তখন আপনাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন এবার কন্যাকুমারীর সাইট সিনগুলোয় যাব। এই পেছনে হোটেল থেকে বেরোলাম। এই যে এখানে যে বাসটা দাঁড়িয়ে আছে, আমাদের ফ্যামিলির সবাই মিলে আমরা যাব এখান থেকে। তো কোথায় কোথায় যাব অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর সঙ্গে থাকো। এই যে বাসটা, আমরা সবাই এখন ব্রেকফাস্ট করতে ঢুকেছি। পুরির সবজি আছে। এই যে এইটা আমাদের ঠিক হোটেলের অপোজিটেই কারোর বাড়ি। এই দুটো সারা দিন চেল্লায়। হ্যাঁ, হ্যাঁ, সারা দিন চেল্লায়। চলুন, আমাদের বাস এসে দাঁড়িয়ে আছে, এবার আমরা বেরোবো, একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা মিউজিয়ামের মতো কন্যাকুমারীর, এখানে সব টিকিট কাটা হবে। ওয়েদারটা দারুণ। তো দেখি ভেতরে যদি ছবি তোলা অ্যালাউ থাকে তো আপনাদের দেখাবো। আমরা এখন টিকিট কেটে এদিকে ভেতরে যাচ্ছি, যে ভেতরটা কি আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানকার সব অ্যাক্টার্সদের ছবি টবিগুলো মনে হয় রয়েছে। ও আচ্ছা, অমিতাভ বচ্চন। Hi Bachchan, how are you? Barack Obama. আরে বান্ডি ওখানে পাশে পাশে দাও। হ্যাঁ, শাহরুখ খান, কিং খান, আমাদের কন্যাকুমারী। ও এই বিরাট কোহলি, বিরাট কোহলি। এটা ভিডিও
এখানে সব ছবি টবি তোলা হয়, যে যা নিজের মতো পোস্ট করে ছবি তুলতে পারো। ছবি ভিডিও মোটামুটি সবই করা হয়ে গেছে, এবার আমরা বেরোবো, এই দিক দিয়েই বেরোবো। তো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো জানাও। সব মহান পুরুষরা বসে আছে আমাদের, সব ছবি টবি তুললাম। তোমরাও যদি এখানে আসো তুলো, ভালো লাগবে, বেশ অন্যরকম ফিলিংস। নেক্সট গন্তব্য নামছি। কি সুন্দর ভিউটা, এই হচ্ছে মন্দির। মন্দিরটা এবার ঢুকছি। এখানে জুতো রাখার সব জায়গা। খুব সুন্দর মন্দিরটা, ওয়াও, ভিউটা দারুণ, সুন্দর মন্দিরটা, দুর্দান্ত। এখানে একটা রামের মূর্তি আছে, খুব সুন্দর। রামায়ণের কাহিনীগুলো তোলা আছে, অ্যালাউ নয়, তো আপনাদের জন্য ছোট করে। ফার্স্ট ফ্লোর থেকে বেরিয়ে, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার পথেই সুন্দর ছবিটা। তারপরে এখানেও কিছু একটা রয়েছে। জাস্ট বেরোচ্ছি, সব জায়গায় যেহেতু ভিডিও তোলা অ্যালাউ নয়, আর আমাদের সেটা একটু মানাও উচিত। আর সিসিটিভি ক্যামেরাও রয়েছে। ওয়াও, জয় বজরংবলী। খুব রোদ, আর সব জায়গায় যেহেতু ভিডিও তোলা অ্যালাউ নয়, তাহলে সেটা তুলছি না। আপনারা যখন আসবেন তখন দেখবেন ভেতরের অনুভূতিটা খুব সুন্দর। ভেতরে অ্যাকচুয়ালি ভারত মাতার একটা মন্দির আছে, যেটা ফার্স্ট ফ্লোরে আছে। গ্রাউন্ড ফ্লোরে তো আপনারা একটু সামান্য দেখলেনই, যে ওখানে রামের সব অয়েল পেন্টিং করা ছবিগুলো রয়েছে, মানে পুরো স্টোরিটা অয়েল পেন্টিং করা রয়েছে ছবিতে। নিচে 3টে ভাষা দিয়ে দেয়া রয়েছে। আর ফার্স্ট ফ্লোরে রয়েছে ভারত মাতার একটা মূর্তি পেতলের, আর বাকিগুলো সব কপারের। একটা নারায়ণের মূর্তি আছে, একটা আমাদের স্বামী বিবেকানন্দজির মূর্তি আছে, একটা নটরাজের মূর্তি আছে। খুব সুন্দর, সেটা দেখবেন, খুব ভালো মন্দিরটা, একবার ভিজিট করবেন। খুব সুন্দর মন্দিরটা, ভেতরে বই টইও পাওয়া যায়, সেগুলো আপনারা নিতে পারেন। আর খুব সুন্দর সাজানো। এবার আমরা নেক্সট জায়গায় যাচ্ছি। গাড়ি করে যাচ্ছি, আর অসাধারণ ভিউ, আর রাস্তাটাও অসাধারণ। রাস্তা, রোদ, আর এটা হচ্ছে সাই বাবার মন্দির, কন্যাকুমারী সাই বাবার মন্দির। খুব সুন্দর মন্দিরটা, ভিউগুলো দারুণ। চলুন উপরে যাওয়া যাক। পা ধুয়ে তারপর মন্দিরে যেতে হয়, সাই বাবার মন্দির।
দিয়ে বাইরে ভিউটাও দারুণ। মন্দির থেকে বেরিয়ে এসেছি, আশেপাশের ভিউটা প্রচণ্ড গরম। হয়ে গেছে দর্শন, এবার আমরা পরবর্তী গন্তব্যে যাব। এটা খুব সুন্দর একটা মন্দিরের মতো, দারুণ ভিউ। পুজো দেওয়া হচ্ছে এখানে 100 টাকা করে মন্দিরের পুজো। এই মন্দিরে খালি গায়ে যেতে হয়, সব খালি গায়ে এখানে যেতে হয়। যাচ্ছি ভেতরে, যদি ক্যামেরা অ্যালাউ করে তো আপনাদের দেখাতে পারবো, না হলে সমস্যা আছে। এই যে পুজোর থালি সাজিয়েছি, আর ভেতরে ছবি তোলা অ্যালাউ নয়। এখানে হনুমানজির মন্দির আছে, মানে হনুমানজির মূর্তিটা একটা কালো পাথরের ওপরেই তৈরি, সেটাই উনি স্টোরিতে বললো ক্যামেরা বন্ধ করতে বলে। ওই যে ওখানে দাঁড়িয়ে আছেন ওই যে ওনারা। তো এখানে সব লিস্ট দেয়া হচ্ছে পুজো দেওয়ার জন্য, তারপর মন্দিরের ভেতরে ঢুকবে। এটা হচ্ছে মন্দিরটা, এই যে এটা মন্দির। আমরা এই মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি, এবার অন্য গন্তব্যের দিকে যাব। ভেতরে অনেকগুলো মন্দির আছে, আপনি না দেখলে বুঝবেন না। মানে খুব সুন্দর একটা অনুভূতি, আপনারা যদি দেখবেন তবেই বুঝতে পারবেন অনুভূতিটা। কিছু অনুভূতি তো প্রকাশ করা বা ভিডিও করা সম্ভব হয় না। আর এখানে খুব স্ট্রিক্ট, মানে এমনি এক ফোঁটা লুকিয়ে ভিডিও করলেও সিসিটিভি ক্যামেরা রয়েছে, তোলা সম্ভব নয়। বাট যেগুলো অ্যালাউ হচ্ছে সেগুলো তুলছি। নেক্সট একটা মন্দিরে এলাম, খুব সুন্দর। এটা মন্দিরটা একদম সমুদ্রের পাড়ে, মন্দিরটা দারুণ, একদম সমুদ্রের পাড়ে। আশা করি এখানে বুঝতেই পারছো খুব রোদ। এখানে জুতো রাখার জায়গা রয়েছে, নিজেদের মতো করে। জুতো রেখে এখান দিয়ে ঠাকুরের হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারবে। প্রচণ্ড গরম, মাটিতে পা ফেলা যাচ্ছে না। এখানে এরকম চট ভিজিয়ে রাখা আছে, মানুষ ওর ওপর দিয়ে মন্দিরে উঠছে। আর ওদিকটা সমুদ্র, ওইদিকে সমুদ্র। এই যে মন্দিরটা, ওয়াও, নাইস ভিউ। কন্যাকুমারীর মন্দিরটা দর্শন করে আসি। ভেতরে তিরুপতি বালাজির মন্দির আছে, আর এখানে এই যে সমুদ্র, কি সুন্দর, খুব সুন্দর ভিউটা।
দেবী পদ্মাবতী টেম্পল। গুড ইভিনিং ফ্রেন্ডস, কন্যাকুমারীর ফার্স্ট ডে সন্ধেবেলা। সকালে তো দেখলেন কত সুন্দর আমরা ঘুরলাম। এখন এই এলাকার আশেপাশেই ঘুরবো, কারণ সকলেই খুব টায়ার্ড, বেশি দূর যাওয়া সম্ভব নয়। আর কাল সকালে কিছু সাইট সিন আছে, সেগুলো যা দেখবো আপনাকে শেয়ার করব। আর খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, খুব সুন্দর ওয়েদার। খুব একটা গরম পাইনি, সকালে যা রোদ হয়েছিল। আর এই মন্দিরটা একদম আমাদের হোটেলের সামনে, মানে ব্যালকনি দিয়েই দেখা যাচ্ছিল। সকালে বন্ধ ছিল, আপনাদের দেখিয়েছিলাম হয়তো, আশা করি কিছুটা। এখন আরতি মনে হয় হচ্ছে, তো চলুন ঠাকুরকে দর্শন করুন। ঠাকুরের পোশাক বদলাবে। মন্দির দর্শন হয়ে গেছে, এবার চলুন একটু আশেপাশের মার্কেটের দিকে যাওয়া যাক। এটা মন্দিরের ঠিক সাইডের অংশটা। তো আমরা মার্কেটে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রাস্তাটা একদম নিচু আর ঢালু রাস্তা, কন্যাকুমারীর একদম নিচু মার্কেট। দূর থেকে আমাদের কলকাতার হাতিবাগানের মতো মনে হলেও এটা কন্যাকুমারীর মার্কেট। সব খাবারের দোকান। আমার সাথে 2-3টে কচি কাচাও রয়েছে, ওদেরকে নিয়েই বেরোলাম হক মার্কেটের দিকে। তো দেখতে থাকুন আপনারা। ওয়াও, সত্যি খুব সুন্দর ভিউটা। সব এখানকার স্থানীয় ছেলেরা বসে আড্ডা মারছে। সুন্দর বাচ্চাদের ছোট খেলার জায়গা মতো আছে। দারুণ লাগছে। আর ওই যে ওইটা সমুদ্র, এই যে দেখা যাচ্ছে সমুদ্র, একদম পার্কের সামনেটাই সমুদ্র। খুব সুন্দর লাগছে ভিউটা, দারুণ। সকালে এই রাস্তা দিয়ে গেছিলাম, তখন দোকানগুলো খোলা ছিল না, এখন অনেক দোকান খুলেছে। এখন বুঝতে পারছি কিনবো, কেনার মতো কিছু নেই। আর এখানে জিনিসের দাম প্রচুর, সত্যি কথা বলতে।
তাও ঘুরতে এসছি, ঘুরবো, কিনি বা না কিনি। এটা একটা মন্দির, এটা সকালে খুলবে। এদিকে আর একটা স্টক মার্কেট আছে। এটা একটু ভেতর দিকে। যে লাগবে না, কত কি জিনিস রয়েছে। কত দোকান। পার্ক থেকে বেরোলাম, এখন ওই রুটটা একটু যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। বাডি একটু এই দিকটা যাই, চল। রাতের সাগর, এটা সুন্দর লাগছে। সুন্দর মন্দিরগুলো, এটা পার্ক মতোই, এটা একটা মন্দিরেরই জায়গা। খুব সুন্দর, দেখ ভিউটা, দারুণ। দারুণ, একদম সমুদ্রের সামনে, দারুণ জায়গা, খুব সুন্দর খোলামেলা পরিবেশ, দারুণ দারুণ। এখন সব দোকানপাট তুলে দিচ্ছে, কারণ এখানে মনে হয় একটু তাড়াতাড়ি এনারা সব গুটিয়ে দেয়। আমাদের কলকাতায় যেমন অনেকটা রাত হয়। সুন্দর, কি দারুণ ভিউটা। ও রাতের সাগর, রাতের সাগরের ভিউটা এনজয় করবো। সুন্দর একটা জায়গা, এখানে লোকে বসে, দারুণ লাগে বেশ। পুরো
পুরনো একটা কিছু মনে হয় কন্যাকুমারী। দেখতে পাচ্ছেন কি? আমাদের তো বলছিল ওই কটা ছেলে তো এখানে স্নান করছে। একদম ওই দিকটায় সুন্দর রেলিংটা ঢালু রাস্তার মধ্যে দিয়ে এইভাবে হেঁটে যাব। চারিদিকটা অন্ধকার। ওই যে বিবেকানন্দ ফোর্টটা ওইখানে, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন বিবেকানন্দ ফোর্টটা, আর আমরা আছি ঠিক এই দিকটা করে। কেমন লাগলো আজকের মতো আপনাদের সমুদ্রের ঢেউ? এবার আমরা হোটেলের দিকেই চলে যাব আর ডিনার করে শুয়ে পড়বো, কারণ কাল সকাল সকাল সানরাইজ দেখার ইচ্ছা আছে। যদি তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তো দেখতে পাবো, আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার। এটা হচ্ছে কন্যাকুমারীর ননভেজ বাজার। এখানে ওদিকে ভেজ বেশিরভাগ পাওয়া যায়, এখানে সব ননভেজ। ఆమ్లెట్ మిర్చి దోశ ఇడ్లీ చపాతీ పరోటా এখানে ওই ফিশ ফ্রাইটাই বেশি বিক্রি হয়, আর ইডলি ধোসা তো আছেই, কিন্তু সব ননভেজ এখানে। কিন্তু যা এইখানে এই যে কেটে বিক্রি হচ্ছে মাছ, এখানে কেটে বিক্রি হচ্ছে, ফ্রাই করে দেবে ওরা। তো আমরা এখান থেকে কিছু নেব না, তাই চলে যাচ্ছি। সন্ধ্যেবেলা বেরিয়েছি ওই টেম্পলটা যাওয়ার জন্য। এখানে গেঞ্জি খুলে ঢুকতে হয়, আর সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর মন্দিরের ভেতরটা দেখাতে পারবো কিনা জানি না। এদিকটা তো মার্কেট, আর এই যে টেম্পল। ভেতরটা কেমন একটা লাগছে, বলে জালি के अंदर से বললো। কন্যাকুমারীর মন্দির থেকে বেরোলাম। কি সুন্দর ডিজাইনটা, মন্দিরের সব পাথরের ডিজাইন। এখানে সব জিনিস রয়েছে। ভিডিওটা কেমন লাগলো বলবেন, কারণ লাস্টে যে মন্দিরটা ঢুকলাম, কন্যাকুমারী মন্দির, যেটা কন্যাকুমারী দেবীর মন্দির, ওইটা মানে ভেতরে ছবি তোলা ভিডিও তোলা অ্যালাউ নয়। আমি দুবার সত্যি অন্যায্যভাবে চেষ্টা করেছিলাম, কিন্তু সামান্যর বেশি সত্যিই তুলতে পারিনি। এটা না তোলাই ভালো। আপনারা যখন আসবেন সামনে থেকে এটা অনুভব করবেন, আর খুব সুন্দর অনুভূতি মন্দিরটা ঢোকার। তো কন্যাকুমারীতে আজকে আমাদের লাস্ট ডে, কাল একদম ভোরবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিও আশা করি খুব তাড়াতাড়ি আসবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আমাদের মতো ছোট ইউটিউবারদের পাশে থাকলে ভালো হবে। ঠিক আছে, গুড নাইট, বাই।